আসসালামু আলাইকুম। পিএইচপি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মুস্তাকিম। আমরা আজকে আলোচনা করব অ্যারে সম্পর্কে। তো আমরা দেখতে পাচ্ছি পিএইচপিতে মূলত তিন ধরনের অ্যারে ইউজ করা হয়, যেমন ইন্ডেক্সড অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো নামগুলো শুনে একটু ভয়ভীতি জাগলেও আসলে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ নতুন অবস্থায় আসলে অ্যারে কনসেপ্টটা যতটা ভয়ঙ্কর শোনায়, বাস্তবে আসলে অতটা ভয়ঙ্কর নয়। আমরা যখন একটু কনসেপ্ট গুলো আলোচনা করব, আলোচনা করার পর আমরা প্র্যাকটিক্যালি যখন এক্সাম্পল দেখব, তখন আসলে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসগুলো প্র্যাকটিক্যালি আসলে ভেরি ইজি, বাট কনসেপ্টটা আসলে বোঝা লাগবে। তো প্রথমে আমরা দেখি সবচাইতে সহজ এবং যেটা বহুল প্রচলিত যে অ্যারে, যেটা ইমপ্লিমেন্ট করা অনেক সহজ এবং বোঝাটা অনেক সহজ, সেটা হচ্ছে প্রথমেই সেটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে। তো একটা ইন্ডেক্সড অ্যারের একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ আমরা দেখি। তো নর্মালি অ্যারে বলতে আসলে যেটা বোঝায়, নর্মালি আমরা একটা ভ্যারিয়েবলের ভিতর এট এ টাইম আমরা একটাই ভ্যালু রাখতে পারি। যেমন আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল পিএইচপিতে $সাইন ইউজ করে যদি আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, যেমন নেম ইজ ইকুয়াল টু সালাম, একটা ভ্যারিয়েবলে যে কোনো একটা নাম রাখতে পারি। এখন ধরা যাক আমরা এই নেম যে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, আমাদের যদি মাল্টিপল সংখ্যক স্টুডেন্ট থাকে, তো তাদের সবার নাম যদি এই নেম ভ্যারিয়েবলের ভিতরে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে পারতেছি না। আমরা কিন্তু জাস্ট এই নর্মাল ভ্যারিয়েবলের ভিতরে এট এ টাইম জাস্ট একটাই ভ্যালু রাখতে পারতেছি। সো এখন এই সমস্যা সমাধান কল্পে অ্যারের কনসেপ্টটা আসলে এসছে, যেটা হচ্ছে আমরা যদি নেমকে একটা অ্যারে হিসাবে কল্পনা করি, তাহলে আমরা এই অ্যারের ভিতর, আই মিন এই মানে অ্যারেটা হচ্ছে আসলে একটা ভেরিয়েবলই বলা যায়, যেই ভেরিয়েবলটার ভিতর এট এ টাইম আমরা মাল্টিপল সংখ্যক ভ্যালু রাখতে পারবো, সেটাই হচ্ছে অ্যারে। তো আমরা যদি এখন ধরে নেই যে এই নেমটা একটা অ্যারে, তাহলে আমরা এই অ্যারের ভিতর মাল্টিপল ভ্যালু, অনেক স্টুডেন্টের নাম বা স্টুডেন্ট বলেন যাই বলেন, অনেকগুলো ভ্যালু আমরা রাখতে পারবো। তো আসলে অ্যারে ডিক্লেয়ার করার সিনট্যাক্সটা একটু অন্যরকম। নর্মাল ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করে, অ্যারেটা একটু আলাদাভাবে ডিক্লেয়ার করতে হয়। তো অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আমাদের ফাংশনের কনসেপ্টটা লাগবে। তো আমরা যেহেতু পূর্ববর্তী একটা ভিডিওতে আমরা ফাংশন সম্বন্ধে আলোচনা করেছি, তো ফাংশনের ভিডিওটা যারা দেখেন নাই, তারা ফাংশনের ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমরা চলে যাব সরাসরি কিভাবে আমরা একটি অ্যারে ডিক্লেয়ার করতে পারি। সো আমরা নর্মালি একটা, ফর এক্সাম্পল একটা ইজি একটা অ্যারে ডিক্লেয়ার করি, যেমন কার্স। আমার ধরেন গাড়ির ব্যবসা করে একজন, তার ধরেন মাল্টিপল সংখ্যক গাড়ি নিয়ে তার কাজ করতে হয়। তো তার গ্যারেজে মনে করেন 3টা গাড়ি আছে। সো ওই গাড়ি 3টাকে সে একটা ভ্যারিয়েবলের ভিতর রাখতে যাচ্ছে, সেই ভ্যারিয়েবলটার নাম হচ্ছে কার্স। এটা একটা ভ্যারিয়েবল, আমরা বলতে পারি এটা একটা অ্যারে। সো এই যে এই কারকে আমরা নর্মাল ভ্যারিয়েবল থেকে প্রমোশন দিয়ে তাকে আমরা অ্যারে হিসাবে ডিক্লেয়ার করতেছি। এটা বোঝার জন্যই জাস্ট আমরা এখানে এই অ্যারে ফাংশনকে কল করতেছি। সো নর্মাল ভ্যারিয়েবলের সাথে অ্যারে ডিক্লেয়ার করার পার্থক্যটা হচ্ছে, আমরা নর্মাল ভ্যারিয়েবলে নামটা লেখার পর আমরা জাস্ট ভ্যালু অ্যাসাইন করে দিই। আর অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আমরা ওই ভ্যারিয়েবলের নামটাই লিখি, অথবা যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম যেভাবে লেখে ওইভাবে লিখবো। লিখে আমরা জাস্ট একটা কিওয়ার্ড কল করব, সেটা হচ্ছে একটা পিএইচপি একটা বিল্ট ইন ফাংশন, যেটা হচ্ছে অ্যারে ফাংশন। এবং এই ফাংশনের ভিতরে আমরা ওই ভ্যালুগুলো পুশ করব। কিভাবে সেটা পুশ করার জন্য বিভিন্ন সিনট্যাক্স আছে। এখানে আমি 3টা ভ্যালু পুশ করব, তো আমি আগে থেকে সিনট্যাক্স গুলো দিয়ে নিলাম। তো প্রথম গাড়িটা ধরা যাক ভলভো, সেকেন্ড গাড়িটা তার বিএমডব্লিউ, থার্ড গাড়িটা মনে করা যাক টয়োটা, কথার কথা। সো এখানে আসলে স্পেস দিলেও চলবে, স্পেস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। কমাটা দিতে হবে। এবং এবং যেহেতু এটা একটা স্ট্রিং ভ্যালু, সো এটা কোটেশন মার্কের ভিতরে রাখতে হবে। আপনি যদি সিঙ্গেল কোটেশনের ভিতরেও রাখেন তাহলেও কিন্তু সমস্যা নাই। সো পিএইচপিতে আসলে সিঙ্গেল কোট বা ডাবল কোট আসলে ভ্যারি করে না, একই বোঝায় দুটোটা। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে শুরুতে যদি আপনি সিঙ্গেল কোট দেন, তাহলে আপনি শেষ করবেন সিঙ্গেল কোট দিয়ে। আর যদি আপনি শুরু করেন ডাবল কোট দিয়ে, তাহলে শেষ করতে হবে ডাবল কোট দিয়ে। এটা হচ্ছে ম্যান্ডেটরি।
সো আপনার যেটা হচ্ছে এখানে যে যেহেতু আমি একটা স্ট্রিং নিয়েছি, স্ট্রিং ভ্যালু দিয়েছি প্রথমে, সো এখানে আমি কোটেশন চিহ্নের ভিতর স্ট্রিংটা দিয়ে দিয়েছি। যদি আমার একটা নিউমেরিক ভ্যালু হইতো তাহলে আমি ডিরেক্টলি দিয়ে দিতাম, আমার এখানে আসলে ওই এই কোটেশন মার্কের আর দরকার ছিল না। বাট এই যে কমাটা, ভ্যালুটা দেওয়ার পর এখানে যে কমাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু দিতেই হবে, কারণ এই কমা দিয়ে সে বুঝতেছে যে এই অ্যারের এটা একটা ভ্যালু, এবং কমা দেওয়া মানে পরবর্তীতে আরেকটা ভ্যালু আছে। যদি পরবর্তীতে আর কোনো ভ্যালু না থাকে তাহলে আমরা কমা টমা আমাদের কিছুই দেওয়ার দরকার নাই। সো আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই। সো এখানে আমরা তিনটাই স্ট্রিং ভ্যালু আছে, সো তিনটাই আমাকে কোটেশনের ভিতরে রাখতে হচ্ছে এবং মাঝখানে আমাদের দুইটা কমা ইউজ করতে হয়েছে। এটাই হচ্ছে আমাদের অ্যারে ফাংশন। এখানে নট অনলি তিনটা, চাইলে আমরা আরো ভ্যালু দিতে পারি আমাদের ইচ্ছা মতো, ব্লা 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 এসে আমরা ভ্যালু দিতেই পারি, আমাদের কোনো সমস্যা নেই। সো আমরা আপাতত ধরলাম যে এখানে তিনটাই ভ্যালু আছে। সো এখন কথার কথা, আমি যদি চিন্তা করি যে আমার তো এখন এই কার্স নামের যে ভ্যারিয়েবল, এখানে আমার তিনটা ভ্যালু আছে। হ্যাঁ, সো নর্মালি কি হতো, আমি যখন কার্স ভ্যারিয়েবলে একটা ভ্যালু রাখতাম, তখন আমি যদি কথার কথা আমার যদি কার্স ভ্যারিয়েবলটা এভাবে ডিক্লেয়ার করা হইতো, জাস্ট আমি একটা ভ্যালু রাখতাম, কথার কথা এরকম যদি হইতো, তখন আমি কারকে যদি আমি ইকো করতাম, তখন কি হইতো, সে ডিরেক্টলি সে এই ভলভোকে কিন্তু প্রিন্ট করে দিত। কিন্তু এখন যেহেতু আমি এই সিস্টেম ফলো করতেছি না, কারণ আমি অ্যারে ডিক্লেয়ার করতেছি, সো এই কার্সটা আসলে একটা অ্যারে। সো আমি যখন ইকো করব কারকে, তখন কিন্তু সে কোনো ভ্যালু প্রিন্ট করতে পারবে না, কারণ তার এখানে তিনটা ভ্যালু আছে। সো স্পেসিফিক্যালি তাকে বলে দিতে হবে যে আমি কোন ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি, কারণ এখানে আমার মাল্টিপল সংখ্যক ভ্যালু রয়েছে। সো আমি কোন ভ্যালুটা চাচ্ছি ওইটা আমাকে বলতে হবে। সো আমি এটা কিভাবে বলবো, এখানে খেয়াল করি যে আসলে ভ্যালু আমার তিনটা আছে, কিন্তু এই যে তিনোটা ভ্যালু আমরা, যে কম্পিউটার আমাদের মেশিন, যেখানে আমাদের মেমোরি থাকে, যাকে আমরা বলি র্যাম, এই মেমোরিতে সে আসলে এই তিনটা ভ্যালুকে এক জায়গায় কিন্তু রাখতেছে না, তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে কিন্তু এই ভ্যালুগুলো স্টোর করতেছে। যদি এক জায়গায় স্টোর করতো তাহলে কিন্তু একটা আরেকটাকে ওভাররাইড করে ফেলতো, যার পরে আমরা জাস্ট একটা মাত্রই ভ্যালু রাখতে পারতাম, তিনটা ভ্যালু রাখতে পারতাম না। সো এখানে যে এই যে তিনটা ভ্যালু সে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে রাখতেছে, সো এই লোকেশন গুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই অ্যারের একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে অ্যারের ইন্ডেক্সকে সাজানো হয় 0 থেকে। যেমন আমার এই যে পুরোটা যদি আমরা একটা অ্যারে হয়, হ্যাঁ, ধরা যাক এই অ্যারেতে আসলে জায়গা কয়টা আছে, 6টা স্লট আছে। লাইক এখানে 6টা ভ্যালু আমরা রাখতে পারবো। আমরা চাইলে এই অ্যারেকে এক্সটেন্ড করতে পারি চাইলে আরো, অথবা চাইলে আমরা কমেও দিতে পারি। এটা আমরা আসলে অ্যারের সাইজটা আসলে আমাদের উপর, টোটালি আমাদের উপর, আমরা ডেভেলপার অথবা আমরা প্রোগ্রামার, টোটালি যে প্রোগ্রাম রাইট করতেছে তার উপর। ইচ্ছা করলে এখানে 10টা 20টা 50টা 100 500 ভ্যালুও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। সো এখানে আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি এখানে কয়টা, 7টা, মোট 7টা, 0 থেকে 6 পর্যন্ত, 1 2 3 4 5 6 7টা ভ্যালু রাখার মতো আমি একটা অ্যারে নিয়ে নিলাম। এখানে আমি যদিও ভ্যালুগুলো বসাইনি, আমি ধরে নিলাম যে এই বক্সের ভিতরে কাল্পনিক কিছু ভ্যালু আছে, প্রত্যেকটা বক্সের ভিতরে একটা করে গাড়ির নাম আছে। অথবা আমরা যদি এটাকে পার্কিং স্লটের সাথে কল্পনা করি, তাহলে এখানে আমাদের 7টা পার্কিং স্লট আছে, আমি বানিয়ে রাখলাম। এই 7টা পার্কিং স্লটে আমি 7টা ডিফারেন্ট ডিফারেন্ট কার আমি পার্কিং করে রাখতে পারবো। সো 0 থেকে 6 পর্যন্ত, কারণ আমাদের আমি যে কোনো এরেই আমি ডিক্লেয়ার করি না কেন, আমার যে যে কোনো সাইজের বা যে কোনো টাইপের এরেই আমি ডিক্লেয়ার করি না কেন, আমার ইন্ডেক্সিংটা শুরু হবে 0 থেকে। সো 0 থেকে ইন্ডেক্সিং শুরু হওয়ার পর সে আস্তে আস্তে কন্টিনিউ করবে, সামনের দিকে এক এক করে তার ইন্ডেক্স বাড়বে। কখনো এমন হবে না যে 0-র পরে এখানে তার পরের ইন্ডেক্সটা হয়ে গেল 2, তার পরের ইন্ডেক্সটা হয়ে গেল 4, এরকম হবে না। সো প্রত্যেকবারই তার ইন্ডেক্স এক করে আগাবে, এটা প্রি ডিফাইন্ড এবং এটা সবসময় এইরকমই থাকবে। সো আমরা এবার কোডে চলে যাই। সো এখানে আমার যেহেতু এখানে তিনটা ভ্যালু আছে, সো আমার ইন্ডেক্সিংটা শুরু হবে এখান থেকে। সো এইটার ইন্ডেক্স হবে 0 যেহেতু এটা প্রথম ভ্যালু, এটার ইন্ডেক্স হবে 1 এবং এইটার ইন্ডেক্স হবে 2। ঠিক আছে। সো আমরা এখন কার্সকে ইকো করতে পারবো না, আমাদেরকে যে কোনো একটা ইন্ডেক্স কল করতে হবে। আমরা ইন্ডেক্স 0 দিয়ে যদি কল করি, সো আমরা এখন এটাকে সেভ করে আমরা আউটপুটে চলে যাই, সে কি ইকো করে দেখি। সো সে প্রথম ভ্যালুটা ইকো করে দিচ্ছে। আমি যদি এখানে 1 দেই,
তাহলে সে দ্বিতীয় ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছে। সো এইভাবে আমি যদি 2 দেই তাহলে সে এই তৃতীয় ভ্যালুটাও প্রিন্ট করে দিবে। সো এখানে আসলে আমরা অ্যারেকে সবসময় দুইটা জিনিস লাগে, একটা অ্যারে ভ্যালু অ্যাক্সেস করতে গেলে আমাদের অ্যারে নামটা প্রয়োজন এবং অ্যারের ইন্ডেক্সটা প্রয়োজন। সো এভাবে আমরা অ্যারে ডিক্লেয়ার করতে পারি এবং অ্যারেকে অ্যাক্সেস করতে পারি, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা অ্যারে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আরো বিভিন্ন রকমের অ্যারে রয়েছে এবং বিভিন্ন রকমের অ্যারে ম্যানিপুলেশনের ব্যবস্থা রয়েছে পিএইচপি তে। সো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।